ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين।
সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা। না, এই আওয়াজ যথেষ্ট আওয়াজ না, এত মানুষ আর আওয়াজ এখান থেকে মঞ্চ পর্যন্ত আসছে না। একটু মহব্বতে জবান খুলেন আর বড় আওয়াজে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। রহে মেরে মস্কন রহে মেরে মস্কন हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमाली कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। জকিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী এলাকা লক্ষ্মীবাজার, ঐতিহ্যবাহী মসজিদ বৈতুল আতিক জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার অধিবেশনের জনাব সদর ইজলাস, উপস্থিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আমার লক্ষ্মীপুর লক্ষ্মীবাজার এলাকার প্রাণপ্রিয় যুবক ও ছাত্র ভাইরা, পর্দার অন্তরালী অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি, যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে হাজারো লাখো মানুষ থেকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদের দাওয়াতে নূরানি কুরআনি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে প্রাণ ভরে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু আমাদের দুইটা হাত উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। না, এখনো আওয়াজটা বাজারের ভিতরে ঢুকে নাই, বাজারের ভিতরে ঢুকাইতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল বাকারার কিছু আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং নবীদের বাণী সামনে রেখে ছোট্ট একটা কথা আপনাদের খেদমতে বুঝাইতে চাইব ইনশাআল্লাহ। আমার মূল আজকের পয়েন্ট হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান কারা। প্রকৃতপক্ষে বুদ্ধিমান কারা? আমাদের ভাষায় বলে চালাক, কথা ঠিক না? অমুক বড় চালাক মানুষ। আর এর চেয়ে আরো যদি গ্রাম্য ভাষায় হয়, আমার সদর সাহেব বলছেন সবচেয়ে শিয়ান কাকে বলে?
সবচেয়ে শিয়ান কাকে বলে, সবচেয়ে বেশি চালাক কাকে বলে? প্রকৃতপক্ষে আল্লাহর কাছে বুদ্ধিমান কারা? প্রকৃতপক্ষে আল্লাহর কাছে চালাক কোন ব্যক্তি? প্রকৃতপক্ষে সবচেয়ে শিয়ান আল্লাহর কাছে কোন ব্যক্তি? এই কথাটা বোঝানোর জন্য আয়াত এবং নবীজির হাদিস তিলাওয়াত করেছি। আমাদের সমাজের যারাই একটু 2 নম্বরের মধ্যে পারদর্শী, আপনারা বেজার হয়েছেন? 2 নম্বরের মধ্যে যারা পারদর্শী এদেরকে মানুষ সবাই বলে এই মানুষটা বড় বুদ্ধিমান। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে আরেক দল বুদ্ধিমান আছে যাদেরকে তথাকথিত বুদ্ধিজীবী বলা হয়। এদের বুদ্ধির মাধ্যমে, এদের আকলের মাধ্যমে, এদের চালাকির মাধ্যমে সীমা অতিক্রম করে জমিন থেকে আরশ পর্যন্ত চলে গেছে। তাদের চালাকির ফলাফল কি? তাদের বুদ্ধির পরিচয় হলো যে এই পৃথিবী সৃষ্টিকর্তা, যে একজন সৃষ্টিকর্তা বলতে এই পৃথিবীতে কেউ নাই। যে নাউজুবিল্লাহ বাড়িতে কে কোন জানি, যে সময় ঘুম থেকে হোজা কইয়া আখটা ইয়াদ হইব কইবা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ যেখানে বলার সেখানে বলতে হবে না। আপনার ইমানের দাবি হলো এরকম বুদ্ধিজীবীদের নাম শুনলে নাউজুবিল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলা যেন এমন বুদ্ধিজীবীর চক্রান্ত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নাউজুবিল্লাহ অর্থ কি? আল্লাহ আমরা আপনার কাছে পানা চাইতেছি, আশ্রয় চাইতেছি। কেন? এরকম তথাকথিত বুদ্ধিজীবীদের বুদ্ধির আস্ফালন থেকে যেন আল্লাহ এই জাতিকে হেফাজত করে। যাদের বুদ্ধির মাধ্যমে এই পর্যন্ত পৌঁছে গেল যে আল্লাহ বলতে কিছুই নাই, স্রষ্টা বলতে কেউ নাই, এদেরকে বর্তমান সমাজের মানুষ, বর্তমান দুনিয়ার মানুষ তাদেরকে বুদ্ধিজীবী বলে। বলুন, এই পৃথিবীর সৃষ্টিকর্তা স্রষ্টা একজন আছে না নাই? আরো দূরে বলেন, আছে না নাই? এবার যদি এই তথাকথিত বুদ্ধিজীবীদেরকে প্রশ্ন করা হয়, আপাতত তোমাদের কথা যদি আমরা বিশ্বাস করি যে এই পৃথিবীর স্রষ্টা বলতে কেউ নাই, তাহলে তুমি কেমনে হইলে? তোমাকে কে বানাইল? বলে আমি এমনি এমনি হয়ে গেছে। বলেন না কি হয়েছে? কেমনে হয়েছে? এমনে এমনে হয়েছে। বলে এমনে এমনে কেমনে হইলা? বলে এমনে এমনে হওয়ার ধরন হলো, আমি ছিলাম বানর। কি ছিলাম? বানর। বলে তুমি কেমনে মানুষ হইলা? বলে বানরের লেজ ছিল আর মাটিতে গাছে গোসাইতে গোসাইতে লেজ পড়ে গেছে, মানুষ হয়ে গেছে। তাহলে তথাকথিত বুদ্ধিজীবীরা এরা মানুষের বাচ্চা হতে পারে না, এরা হলো বানরের বাচ্চা। বানরের বাচ্চারা বলে এই পৃথিবীর স্রষ্টা বলতে, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। আমরা ঈমানদার হুঙ্কার দিয়ে আমরা বলতে পারি এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছে না নাই? আরো ধরে বলেন, আছে না নাই? তিনি কে? তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আরে 2টা হাত উঁচু করে বলেন তিনি কে? নাস্তিকের বাচ্চারা তারা আমার আল্লাহকে মানে না, আবার তারা দাবি করে তারা বুদ্ধিজীবী। তাহলে বুদ্ধিজীবীর পরিচয়ের দরকার আছে না নাই? প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী কারা? প্রকৃতপক্ষে বুদ্ধিমান কারা? আল্লাহ তাআলা 2টা গুণের মাধ্যমে পরিচয় দিলেন। এই 2টা গুণ যার মধ্যে থাকবে তারা হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান। এবার আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ বলেন, নিশ্চয় আকাশ জমিন, আসমান জমিন সৃষ্টির মধ্যে, ভূমণ্ডল নবমণ্ডল সৃষ্টির মধ্যে
এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে আল্লাহ তাআলা তার নিদর্শন, তাকে চিনার চিহ্ন, তাকে চিনার নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন। আসমান সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টির মধ্যে কার পরিচয় আছে? বলেন না, জবান খুলে বলেন, আরো দূরে বলেন, কার? জমিন সৃষ্টির মধ্যে নিদর্শন আছে কার? আল্লাহর। দিনের পরে রাত, রাতের পরে দিন, দিন ছোট হওয়া, রাত ছোট হওয়া, দিন বড় হওয়া, রাত বড় হওয়া, পূর্ব আকাশে সূর্য উদিত হওয়া, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়া, আরে সন্ধ্যার পরে আকাশে চাঁদ উদিত হওয়া, 14 তারিখের পরে এরপরে আস্তে আস্তে চাঁদ ছোট হয়ে যাওয়া, ছোট হতে হতে একটা পর্যায়ে পূর্ণিমার চাঁদ যখন আকাশ থেকে শেষ হয়ে যাবে, তখন একটা পর্যায়ে আসবে, তখন ওই রাতে চাঁদ উদিত হবে না, তখন এই রাতকে বলে অমাবস্যার রাত। এই যে পরিবর্তনগুলি করতেছেন, এই পরিবর্তনের মধ্যে নিদর্শন আছে কার? আল্লাহ। নিদর্শনটা কি? নিদর্শন হলো আল্লাহকে চিনার। আল্লাহকে চিনার নিদর্শন আছে আসমানে, আল্লাহকে চিনার নিদর্শন আছে জমিনে, আল্লাহকে চিনার নিদর্শন আছে গাছ বৃক্ষলতার মধ্যে, আল্লাহকে চিনার নিদর্শন আছে পাহাড় জঙ্গলে, আল্লাহকে চিনার নিদর্শন আছে সমুদ্রে, আল্লাহকে চিনার নিদর্শন আছে এমনকি নিজের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত দেহের মধ্যে আল্লাহকে চিনার নিদর্শন দিয়েছেন আল্লাহ। বান্দা, তুমি আসমান দেখো, আমি আল্লাহর পরিচয় গ্রহণ করো। আসমান নিয়ে তুমি গবেষণা করো, জমিন নিয়ে তুমি গবেষণা করো। এই গবেষণার মধ্যে আমি আল্লাহকে পাইবা। তাহলে আল্লাহ তাআলা বলেন, আসমানের মধ্যে, আসমান সৃষ্টির মধ্যে আমি আল্লাহর নিদর্শন, জমিনের মধ্যে আমার নিদর্শন, রাত দিনের পরিবর্তনে আমি আল্লাহর নিদর্শন। এই নিদর্শনগুলি কার জন্য? কার জন্য? আল্লাহ বলেন, লাআয়াতিল লিউলিল আলবাব। উলুল আলবাব জ্ঞানী মানুষগুলিকে বলা হয় উলুল আলবাব, বুদ্ধিমান মানুষগুলিকে বলা হয় উলুল আলবাব। আল্লাহ বলেন, দুনিয়ার বুদ্ধিমান যারা হবে তাদের জন্য আমি আল্লাহ আসমানের নিদর্শনে, আসমান সৃষ্টির মধ্যে, জমিন সৃষ্টির মধ্যে, রাত দিন পরিবর্তনের মধ্যে আমি আল্লাহ তাদের জন্য আমি নিদর্শন রাখলাম। বুদ্ধিমান মানুষগুলি, যারা বুদ্ধিমান হবে তারাই আসমান নিয়ে চিন্তা করবে, আসমান দেখবে, আমি আল্লাহর পরিচয় জানবে। জমিন নিয়ে চিন্তা করবে, আমি আল্লাহর পরিচয় জানবে। পাহাড় জঙ্গল নিয়ে চিন্তা করবে, আমি আল্লাহর পরিচয় জানবে। রাত দিন নিয়ে চিন্তা করবে, পরিচয় জানবে। রাতের পর দিন আসবে, দিনের পর রাত আসবে, রাত ছোট হবে, দিন ছোট হবে, রাত বড় হবে, দিন বড় হবে, সূর্য উদয় হবে, সূর্য অস্ত যাবে, আমি আল্লাহর পরিচয় জানতে পারবে। এগুলা খরনেওয়ালা, এটার পিছনে একজন খরনেওয়ালা আছে না নাই? আরো ধরে বলেন, আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময় একবার নাস্তিকের দল, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, এদেরকে বলে নাস্তিক। আর আমরা মানি, এই জন্য আমরা হইলাম আস্তিক। যারা মানে না তাদের পরিচয় নাস্তিক, আর যারা মানে তারা হলো আস্তিক। নাস্তিকের আস্ফালন বেড়ে গেল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময়। এবার এমনভাবে তুঙ্গে উঠল এই বিষয়টি, এটার একটা সুরাহার দরকার। এবার সুরাহা তো গোপনে গোপনে হলে হবে না, এই দরজা বন্ধ করতে হবে, নাস্তিকবাদের দরজা বন্ধ করতে হবে, তালা মারতে হবে, এই পথ চিরকালের জন্য বন্ধ করতে হবে। এই জন্য একটা তর্ক বিতর্কের অনুষ্ঠান নির্ধারিত হলো। বলে না, এটা নিয়ে আর ইখতিলাফ দ্বিমত করলে হবে না, এটা একটা সুরাহার দরকার। দুই দলে যখন ইখতিলাফ হয়, এটার সুরাহারের পন্থা আপনাদের জানা আছে না নাই? তখন একটা সালিশ বোর্ড তৈরি হয়,
এই সালিস বোর্ডের মাধ্যমে দুই পক্ষের বক্তব্য শুনে যাদের বক্তব্য গ্রহণযোগ্য হবে তাদের পক্ষে সালিস বোর্ড রায় দিবে, ফয়সালা দিবে। ঠিক ওইভাবে একদিন একটা বিতর্কের অনুষ্ঠান নির্ধারণ করা হলো। অমুক তারিখে একটা তর্ক বিতর্ক হবে, চূড়ান্ত একটা ফয়সালা হবে। তারিখ ঠিক হলো, সময় ঠিক হলো, জায়গা ঠিক হলো। নির্ধারিত সময়ে নাস্তিকের বাচ্চা সবাই ছোট বড় মাদারি যা আছে সব হাজির হলো। তাদের ধারণা যে আজকে আমাদের বিজয়ের পতাকা উড্ডীন হবে। নাউজুবিল্লাহ। আস্তিকের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। দুই পক্ষের সবাই উপস্থিত, কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি হাজির হন নাই। গড়ির কাটা নির্ধারিত সময় যখন হয়ে গেছে তখনও আসেন নাই। সবাই অপেক্ষার মধ্যে, পক্ষের মানুষগুলো অপেক্ষায়, বিপক্ষের মানুষগুলো অপেক্ষায়, সালিস বোর্ডও অপেক্ষায়। না, ইমাম আজম আবু হানিফা তো এখনো আসেন নাই। একটা সময় এমন ভাব হয়ে গেল, পুরা অনুষ্ঠানের মধ্যে তমতমি ভাব শুরু হয়ে গেল যে আজকে নাস্তিকবাদের বিজয়ের পতাকা উড্ডীন হওয়ার পথে। যখন অপেক্ষার পালা একটা পর্যায়ে শেষ হলো, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে উপস্থিত হলেন। আচ্ছা বলেন, ইমাম সাহেব যদি 1 মিনিট দেরি করিয়া মসজিদে হাজির হয়, ইমাম সাহেবের সবাই আদর যত্ন করবা? মাথেন দেখানে যে ব্যক্তি ভাষক্তি নমাজি এও জবান খুলব, যে বছরে একদিন এও জবান খুলব। কথা ঠিক না? সবাই মনে করে ইমাম সাহেব উনি একজন ফেরেশতা, উনি যে একজন মানুষ, এই কথাটা মুসল্লিরা ভুলে যায়। ইমাম সাহেব যে একজন মানুষ, রক্তে মাংসে ঘোড়া একজন মানুষ, এই কথাটা মুসল্লিরা, কমিটিরা ভুলে যায়। সুতরাং এমন কিছু ঘটনা ঘটে, শহরে একজন ইমাম সাহেবের ইমামতি চলে গেল। ফজরের নামাজে একদিন উনি আসেন নাই, উনার ইমামতি চলে গেছে। আচ্ছা বলেন, উনি তো মানুষ, তো তুমি যে 365 দিনে 300 দিন ঘুমে থাকো, নামাজে আসো না। ইমাম সাহেব মানুষ হওয়ার কারণে শারীরিক সুবিধা অসুবিধা থাকতে পারে, ঘুমে আর মৌতে তো সমান। হয়তো উনি ওঠার সুযোগ পান নাই, বিদায় উঠেন নাই, ধরে নিলাম উনি এদিন ফজরের নামাজ পড়েন নাই। একটু চিন্তা করার দরকার আছে না যে উনি তো মানুষ, 1-2 দিন হতে পারে না, শান নাই, উনি তো ফেরেশতা। কথা ঠিক না? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন হাজির হইলেন, এবার সালিস কমিটি শ্রোতা সবাই তিরস্কার করতে লাগলো যে আপনি ওয়াদা ঠিক রাখতে পারেন নাই, এত দেরি কেন হলো, কি হয়েছে? এই সবগুলির এই সমালোচনার জবাব দিতে গিয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, আপনারা আমাকে তিরস্কার করবেন না, হই হুল্লার করবেন না, হইচই করবেন না। শুনেন আমার কেন দেরি হলো। আচ্ছা তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, শুনি একটু, বলেন কেন আপনার দেরি হলো। বলে, সালিস বোর্ড আমার দেরি হয়েছে এই জন্য, আমি যখন বাড়ির থেকে বের হয়েছি, বের হওয়ার পরে আমি একটা সুরমা নদী আমার পাড়ি দিতে হয়, কুশিয়ারা নদী আমার পাড়ি দিতে হয়। এখানে একটা খেয়াঘাট আছে। আসার পরে দেখি যে এখানে তো কোনো নৌকা নাই, আমি যে পাড়ি দিব এমন ব্যবস্থা আমার কাছে নাই। আমি অপেক্ষার মধ্যে হঠাৎ দেখলাম পানির ভিতর থেকে একটা গাছ বের হলো, বিশাল বড় একটা গাছ। তাই নাকি? বলে হ্যাঁ। বলে এর চেয়ে আশ্চর্য শুনেন, গাছ শুধু তো পানির মধ্যে গজাই নেই, আরও শুনেন, এই গাছটা যখন পানির মধ্যে বের হলো, পানিতে বের হওয়ার পরেই দেখি হঠাৎ করে এই গাছটা টুকরা টুকরা হয়ে তক্তা বের হলো। বুঝলে হ্যাঁ, এটা কেমনে? গাছও উঠে গেল, তক্তাও বার হয়ে গেল। বলে হ্যাঁ, এর চেয়ে আরও আশ্চর্য শুনেন, আমার কেন দেরি হলো শুনেন।
এই তক্তাগুলি যখন বের হয়েছে, বের হওয়ার পরে দেখি একটা তক্তা আরেকটা তক্তার সাথে মিলিয়া, আর হঠাৎ দেখি একটা নৌকা হয়ে গেছে। সবাই আশ্চর্য। এখন ওই তর্ক বিতর্ক তো এখন মূল আশ্চর্য হইতেছেন, বলে কি বলেন আপনি, এটা কি সম্ভব? আচ্ছা, গাছ মনে করলাম একটা উঠছে, এটা আপাতত মানা যায়। এই গাছ দিয়ে আবার তক্তা হয়ে গেল, এটা কেমনে? আবার তক্তা একটা আরেকটার সাথে লাগিয়ে এটা নৌকা হয়ে গেছে। বলে এর চেয়ে আরো আশ্চর্য শুনেন, নৌকা যখন হইল তখন দেখি নৌকা মাঝি ছাড়া এটা চলে। এই চিত্রগুলি আমার দেখতে দেখতে আমার সময়টা চলে গেছে, এই জন্য আমার দেরি হয়েছে। এবার সবাই বললেন, আচ্ছা আপনি এই যে কথাটা বললেন এটা কেমনে সম্ভব হবে? বলে কেন? বলে আপাতত একটা গাছটা উঠছে, এটা মানা যায়, কত সময়ের জন্য বিশ্বাস করা যায়, কিন্তু তক্তা দিতে হলে তো এটা করাতের মাধ্যমে এটা তো কাটতে হবে, মেশিন লাগবে, না করাত লাগবে, এরপরে না তক্তা হবে। আচ্ছা বুঝলাম, তক্তা এমনি হয়ে গেছে, তক্তা এই নৌকা হতে হলে মিস্ত্রির দরকার, মিস্ত্রি ছাড়া নৌকা কেমনে হলো? আবার নৌকা কুশিয়ারা নদীতে মাঝি ছাড়া চলে কেমনে? বলে আরে কপাল পুরারা, যদি একটা গাছ পানিতে বের হওয়ার পরে তক্তা যদি করাত চালা তক্তা বের হয় না, আর মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি হয় না, আর মাঝি ছাড়া যদি নৌকা কুশিয়ারায় চলে না, আরে কপাল পুরার নাস্তিকের দল, এই পৃথিবী আল্লাহ ছাড়া কেমনে চলে? এক কথায় খাম শেষ, এক কথায় সিদ্ধান্ত হয়ে গেছে, এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছে না নাই? আরো দূরে বলেন। এবার আল্লাহ বলেন, আসমান সৃষ্টি করলাম, আসমানের মধ্যে আমি আল্লাহর পরিচয় আছে, জমিনের মধ্যে আমি আল্লাহর পরিচয় আছে, রাত দিন পরিবর্তনের মধ্যে আল্লাহর পরিচয় আছে। কিন্তু এই পরিচয়টা জানবে কে, গ্রহণ করবে কে, চিন্তা করবে কে? আমি আল্লাহর পরিচয় আসমানের মাধ্যমে, জমিনের মাধ্যমে, রাত দিন পরিবর্তনের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় জানবে কে? আল্লাহ বলেন, লা আয়াতিল লিউলিল আলবাব, যারা বুদ্ধিমান তাদের জন্য। আর ব্যাকল ব্যাকল যাদের বুদ্ধি নাই, এরা কিন্তু আসমান দেখবো ঠিকই, কিন্তু আমি আল্লাহকে চিনবে না, জমিন দেখবে ঠিকই, আমি আল্লাহকে চিনবে না, রাত দিন পরিবর্তন দেখবে, আমি আল্লাহকে তারা চিনবে না, তারা মনে করবে এটা তো এমনিই তো চলে। এবার প্রশ্ন হলো, বুদ্ধিমান কারা? মালিক বললেন, এরা বুদ্ধিমানের জন্য এটা নিদর্শন, এটা প্রমাণ আমি আল্লাহ, সৃষ্টি করতে আমি আল্লাহর। এবার বুদ্ধিমান কারা? আল্লাহ তাআলা বুদ্ধিমানের পরিচয় দেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। বুদ্ধিমান কারা? আরশের মালিক আল্লাহ পরিচয় করে দেন। বুদ্ধিমানের দুইটা গুণ থাকবে। এক নম্বর গুণ হলো সর্বদা আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ কইতা না, ইয়া আল্লাহ এটা খুঁজিয়া সুবহানাল্লাহ নি, একটু মায়া করিয়া সুবহানাল্লাহ কই না কেন? না এটা বুঝা যায় তোমার ধাক্কাই দুকাইয়া বার করা সুবহানাল্লাহ। একটু মহব্বতে সবাই বলেন চাই সুবহানাল্লাহ, খলিজার সুবহানাল্লাহটা বলেন সুবহানাল্লাহ। বুদ্ধিমান কারা? সর্বদা স্মরণ করে আল্লাহকে যারা, তারাই হলো বুদ্ধিমান। বলে সর্বদা কেমনে? আল্লাহ বলেন তিনটা অবস্থা আল্লাহ ঘোষণা দিলেন। স্মরণ করবে এক নম্বরে দাঁড়াইয়া, স্মরণ করবে বসিয়া, স্মরণ করবে শুইয়া। আর সুবহানাল্লাহ আসতে বলেন। এই তিনটা অবস্থা আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলা শিখাইছেন।
আমার গোলাম, তোমাকে তোমার মায়ের পেটে আমি 3টা অবস্থায় রাখলাম 10 মাস 10 দিন। 1 নম্বর অবস্থা ছিল আমার আপনার মায়ের পেটে কিছুদিন আল্লাহ দাঁড়াইয়া রাখছেন। আমাকে আপনাকে কোন অবস্থায় রাখছেন? দাঁড়ানো অবস্থায়। নাম্বার 2, কিছুদিন রাখছেন বসাইয়া। নাম্বার 3, দুনিয়াতে আগমনের আগে আল্লাহ আমাকে আপনাকে মায়ের পেটে রাখছেন সিজদারত অবস্থায়। এই 3 অবস্থার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছেন গোলাম, তুমি জমিনে যাইবা, ব্যবসার জন্য তোমাকে পাঠাই নাই, রাজনীতি করার জন্য তোমাকে পাঠাই নাই, খাওয়ার জন্য তোমাকে পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠাইতেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি করবা দাঁড়াইয়া, গোলামি করবা বসিয়া, গোলামি করবা শুইয়া। সুবহানাল্লাহ। কয়টা অবস্থা? 3টা অবস্থা। আল্লাহ বলেন বুদ্ধিমান কারা? বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করবে। এবার মুফাসসিরিনে কেরাম বলেন স্মরণ করা এটা ব্যাপক বিষয়। নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে, রমজানুল মুবারকে রোজা পালনের মাধ্যমে, আরে হজ ফরজ হলে হজ আদায়ের মাধ্যমে, এক কথা আল্লাহ প্রদত্ত যত বিধান দিয়েছেন ওই সবগুলি বিধান নবীজির সুন্নতের মাধ্যমে পালন করবে দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া। আল্লাহকে ভুলবে না, পানির নিচে গেলেও আল্লাহকে ভুলবে না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহকে স্মরণ করার যত মাধ্যম এর মধ্যে 1 নম্বর মাধ্যম হলো নামাজ। 1 নম্বর মাধ্যম হলো, বলেন না, 1 নম্বর মাধ্যম হলো নামাজ। আরে মহব্বতে বলেন আল্লাহকে স্মরণ করার 1 নম্বর মাধ্যম হলো নামাজ। এই জন্য নামাজের 3টা অবস্থা, একটা হলো দাঁড়াইয়া, একটা হলো বসিয়া, একটা হলো শুইয়া। কয়টা অবস্থা? 3টা। একটা হলো, বলেন বলেন, একটা হলো দাঁড়াইয়া, 2 নম্বর, 3 নম্বর শুইয়া। শুইয়া আপনি সুস্থ দাঁড়াইয়া আল্লাহর গোলামি করবে, নামাজ আদায় করবে। অসুস্থ দাঁড়াইতে পারেন নাই, বসিয়া পড়বেন। বসারও ক্ষমতা নাই, বিছানার মধ্যে শুইয়া শুইয়া তুমি আল্লাহর গোলামি করো, আল্লাহকে স্মরণ করো। মাঝখানে এখন আরেকটা আসেনি। ও এই তো কোরআনে বললো যে দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া। এখন আমরা সমাজও আরেকটা বার করছি, এটা আসেনি আপনারা এলাকাত? ওমা বুঝেন নাই? বলেন না কোনটা? চেয়ারে। এটা কিন্তু কোরআন বলে নাই, এটা কিন্তু নবীর সুন্নাত হাদিস বলে নাই। এটা এই গত শতাব্দী, 20 শতাব্দীতে এটা আবিষ্কার হয়েছে। লন্ডন থেকে, ব্রিটেন থেকে এটা আবিষ্কার হয়েছে। চেয়ারে বসে নামাজ আদায়ের এই সিস্টেমটা ব্রিটেন থেকে আবিষ্কার হয়েছে। আমার দেশে ব্রিটেন থেকে আসছে আমার আপনার নামাজের মধ্যে সমস্যা ধরানোর জন্য। কারণ কোরআন বলে দাঁড়াইয়া নামাজ আদায় করো, পারো না বসিয়া পড়ো, পারো না শুইয়া পড়ো। মাঝখানে চেয়ারের কথা তো নাই, চেয়ারের কথা নাই। এবার চেয়ারে নামাজ পড়ে কারা? মসজিদের মধ্যে চেয়ারে নামাজ পড়ে কারা? 100-র মধ্যে 99 জন এমন মুসল্লি আছে যে নিজের ব্যক্তিগত কাজ সব সম্পূর্ণ করতে পারে, হাটে ঘাটে যেতে পারে, বিচারালয়ে যেতে পারে, ব্যবসা করতে পারে, ক্ষেত করতে পারে, নিজের ক্ষেতের জমিনে যেতে পারে, আরে ফসলের যে দেখতে পারে, হাঁটতে পারে, সব করতে পারে, কিন্তু মসজিদে আসার পরে সে চেয়ার ছাড়া নামাজ পড়ে না। 199 জন এমন মুসল্লি পাওয়া যায়। আমি যখন ইমাম ছিলাম তখন এই বিষয়ে যখন আমি একদিন আলোচনা করার সময়, আলোচনা করার পরে একজন মুসল্লি আমাকে বলল যে মুসল্লির অবস্থা আমার চোখের সামনে, সে বাসার থেকে শিবগঞ্জ হাঁটিয়ে যায়, শিবগঞ্জ থেকে বাসায় হাঁটিয়ে আসে, আর এখান থেকে বালুচর হাঁটিয়ে যায়, বালুচর থেকে আবার বাসায় হাঁটিয়ে আসে। কিন্তু ওই ব্যক্তি যখন মসজিদের ভিতরে ঢুকে, তখন ঢুকার পরেই প্রথম ওই ব্যক্তি চেয়ারে বসে। চেয়ারে বসার পরেও গোলামের মতো বসে না, মালিকের মতো বসতে চায়, হাঁটুর উপর হাঁটু উঠাইয়া, আরে যেন তার ড্রয়িং রুমে সে বসতেছে। আরে দুনিয়ার যদি মালিকের সামনে গোলাম বসে তাহলে সুভায় বসে না, মালিক যদি সুভা থাকে সে সুভায় বসে না, মালিক যদি চেয়ারে থাকে গোলাম চেয়ারে বসে না,
মালিক যদি চেয়ারে বসা থাকে, আরে গোলাম টুলের মধ্যে বসে না, গোলামটা মাটির মধ্যে বসে যায়। আরে তুমি তো আল্লাহর গোলাম, তুমি মসজিদের ভিতরে চেয়ারে বসে পায়ের উপর পায়ে উঠাইয়া তোমার ড্রয়িং রুমে যেভাবে বসো ওইভাবে বসো, তুমি অভদ্র একজন মানুষের মতো বসো। তোমার মধ্যে ভদ্রতা বলতে কিছুই নাই। তো আমি একদিন ওয়াজ করতেছিলাম, ওয়াজ করার পরে সে আমাকে জবাব দিল যে হুজুর, চেয়ারে বসিয়ে যে নামাজ পড়ি আপনি যে ওয়াজ করলা, আমরার হাল আমরা বুঝি, আমরার অবস্থা আমরা বুঝি, আমরা চেয়ারে ফলবো না চেয়ার ছাড়া ফলবো এটা আমরা সিদ্ধান্ত। বলে আমার দায়িত্ব হলো মাসলা বলা, মানা না মানা আপনার কাজ, মানবেন কি মানবেন না আপনার কাজ। নবীজি আবু তালিবের দরজায় একদিন নয় 2 দিন নয়, মৃত্যুর একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত নবীজি দাওয়াত দিয়েছেন, কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। আরে আমার চাচা আবু তালিব, একটা মুহূর্তের জন্য কলমা পড়ে দাও, রেজিস্ট্রেশন নামটা হয়ে যাক, আরে পরবর্তী যা হবে এটা আমি দেখব। চেষ্টা করতে কম করছেন, বলেন না কম করছেন। এবার আবু তালিব ঘোষণা দিয়ে দিল, বাতিজা তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারবো না রে বাতিজা। যেই মুহূর্তে নবীজির কাছে জবাব আসলো, আবু তালিবের জবাব আসার কারণে নবীজির পিছনের জীবনের চাচার যে সাহায্যের চিত্র, এই চিত্রটা চোখের সামনে ভেসে যায়। আমার চাচা গোটা মক্কার মানুষগুলি যখন বিরুদ্ধে, তখন আমার চাচা আবু তালিব একমাত্র আমার সাহায্য করেছে। আজকে ওই চাচা জাহান্নামের পথে রওনা, আমি নবী কেমনে সহ্য করব? 2টা চোখ দিয়ে ঝরঝরাইয়া পানি বের হয়েছে, আরশের মালিক আল্লাহ মাসুকের চোখের পানি সহ্য করতে পারেন না। সকল নবী রাসূলের জন্য আল্লাহ হলেন মাসুক, নবী রাসূলগণ হলেন আশিক, আর আমার আপনার নবীর জন্য আল্লাহ হলেন আশিক, আমার নবী হলেন মাসুক। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা চোখের পানি দেখিয়া জিবরিলকে ডাক দিলেন, জিবরিল রে, আমার মাসুকের চোখের পানি আমি সহ্য করতে পারি নাই রে, আমার মাসুকের অন্তরটা তুমি সান্ত্বনা দিয়ে আসো। যাও আয়াত নিয়ে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে চাইবেন পছন্দ করবেন হেদায়েতের জন্য, না না হবে না, আমি আল্লাহ যাকে চাইব তাকেই হেদায়েত দেব। নবী শান্তি হয়ে গেলেন, বলে কাজ হবে না। তাহলে আমাদের কাজ হলো মাসলা বয়ান করা, মানা না মানা হলো আপনাদের কাজ। তাহলে নামাজ আদায়ের পদ্ধতি কয়টা? 3টা, দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া, মধ্যখানে আর কিছুই নাই। আপনারা ডাক্তার থেকে আসিয়া বলেন চেয়ার এখানে পড়েন, বলে ডাক্তারে কইছেন খবরদার চেয়ার ছাড়া পড়িও না। আমরা এই ব্যাপারে অর্থোপেডিক্স ডাক্তার বিশেষজ্ঞদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে যে আপনারা এইভাবে রুগীদেরকে বলেন কি না। একজন ডাক্তারও এই কথা বলে নাই যে আমরা রুগীদেরকে বলি যে আপনারা চেয়ারে বসে বসে নামাজ পড়বেন, এই কথা আমরা বলি না। আমাদের চিকিৎসার লাইনে যা করার তাই আমরা করি, যে আপনি ঝুঁকবেন না, আপনি এই করবেন না, আপনি সেই করবেন না। এখন তুমি যেভাবে তোমার নামাজ তুমি পড়বে, তুমি কেমনে পড়বে তুমি জানো, তুমি কেমনে পড়বে তুমি জানো। আমরা কোনো নামাজের কোনো আকৃতি বর্ণনা করে দেই না যে এইভাবে নামাজ পড়ো, এইভাবে আমাদের ল যেভাবে আছে যে এই করো না সেই করো না, এইগুলো আমরা বলে দিই। তাহলে এখন চেয়ারের মাসলা এটা কোরআনে নাই, হাদিসে নাই। তাহলে আপাতত চেয়ার তো চেয়ারের মহড়া চলে, হুজুর চেয়ারের বিষয়টা বলেন। তাহলে প্রথমে বুঝতে হবে যে আপনি দাঁড়াইয়ে সুস্থ থাকলে দাঁড়াইয়ে নামাজ পড়তে হবে। আপনি যদি দাঁড়াইতে পারেন না, এটা আপনি বললে হবে না, ডাক্তার বলতে হবে। আপনি সব কাজ করতে পারেন, হাঁটিয়ে দৌড়াইতে পারেন, আরে বাজারে যেতে পারেন, দোকানের ব্যবসা করতে পারেন, আর আবার আসিয়া বলেন হুজুর আমি দাঁড়াইতে পারি না। আরে কপাল বুড়া, দুনিয়া সব করতে পারো, আর শুধু নামাজের জন্য তুমি দাঁড়াইতে পারো না। সত্যিকার অর্থে যদি একজন মানুষ দাঁড়াইতে পারে না, তাহলে বুঝতে হবে দাঁড়ানোর ক্ষেত্রে এই মানুষটা হলো মাজুর। যখন মাজুর হয় তখন তার পর্যায়ে হলো তুমি বসো। তুমি মসজিদে আসো, আপনি মসজিদে আসেন, আসিয়া বসিয়া নামাজ পড়েন।
এবার প্রশ্ন হলো হুজুর আমি তো দাঁড়াইতেও পারি না, বসতেও পারি না, দাঁড়াইতেও পারি না, বসতেও পারি না, তাহলে আপনি পুরাপুরি একজন মাযুর মানুষ। আর মাযুর যখন হয়ে গেছেন তখন আপনি মসজিদে আসার কে আপনাকে বাধ্য করলো? আপনাকে কে বাধ্য করলো? আপনি ঘরে বসে নামাজ পড়েন, জামাতের সব আল্লাহ তাআলা দান করবেন। মসজিদে আসিয়া আপনি চেয়ারে বসবেন, আপনি মাযুর না। চেয়ারে বসে সফের বেশকম ধরাইবেন, আর চেয়ারে বসে আপনি অভদ্রভাবে আপনি বসাবসি করবেন, মসজিদের সৌন্দর্য নষ্ট করবেন, আপনাকে এই অধিকার কে দিল? এই জন্য আপনি বুঝতে হবে, যদি সত্যিকার যদি আপনি দাঁড়াইতে না পারেন তাহলে আপনি মাযুর। আপনি বসেন, আপনি বসতে পারেন না তাহলে আপনি মাযুর, আপনি মসজিদে যাওয়ার যোগ্যও না। তাহলে আপনি কি করবেন? ঘরে বসিয়া, ঘরে বিছানা শুয়ে শুয়া আপনি নামাজ আদায় করবেন, আপনি মাযুর। যদি আপনার অভ্যাস থাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার, এখন মাযুরের কারণে আপনি পারেন না, আল্লাহ তাআলা বিশ্ব নবীদের মাধ্যমে দাঁড়াই দিলেন, এই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা জামাতের সব দান করবেন। এবার হইল হুজুর এটা তো মহামারী হয়ে গেছে, এইভাবে শক্ত থাকলে তো হবে না, ওয়াজ করা তো যত সহজ, বাস্তবতা এমন নয়। তাহলে এখন আমাদেরকে বাঁচার পথ বের করে দেন। তাহলে বাঁচার পথ হইল আপনি নির্ধারণ করেন আপনার সমস্যাটা কোথায়। আপনি চেয়ারে বসার আগে আপনি চেয়ারে বসেন কেন এইটা আগে নির্ধারণ করেন। আপনি দাঁড়াইতে অসুবিধা হয় না, আপনি নামাজে দাঁড়ান। আপনি রুকু করতে অসুবিধা হয় না, আপনি রুকু করেন। আপনি সিজদা করতে অসুবিধা হয় না, আপনি সিজদা করেন। আপনার সমস্যা যদি হয় হুজুর আমি হাঁটুতে আমার ব্যথা, প্রচণ্ড ব্যথা, আমি এইভাবে বাঙ্গিয়ে বসতে পারবো না, আর তাহিয়াতুর তরিকায় বসতে পারবো না, আমার হাঁটুর সমস্যা, ভালো কথা, আপনার যেখানে সমস্যা ওই জায়গায় আপনি সহযোগিতা নেন। আপনি বসতে পারেন না, আপনি দাঁড়ান, রুকু করেন, সিজদা করেন, আপনি বসার সময় চেয়ারে বসেন। আপনি দুম সুনাউল্লাহর মতো প্রথমে গিয়েই চেয়ারে বসে গেলেন, সমস্যা হইল বসার, আপনি দাঁড়ানোটাও বন্ধ করলেন, রুকুটাও বন্ধ করলেন, সিজদাটাও বন্ধ করলেন, অথচ দাঁড়ানো নামাজের ফরজ, রুকুটা নামাজের ফরজ, সিজদাটা নামাজের ফরজ, শেষ বৈঠকটা নামাজের ফরজ। আপনার এক অসুবিধার কারণে আপনি চেয়ারে বসে ফরজ একটা নয় অন্ততপক্ষে 4টা ফরজ আপনি অসম্পূর্ণ রাখলেন। সমস্যা কোথায় এটা দেখেন, এটা নির্ধারণ করেন। যে জায়গায় সমস্যা হবে আপনার যদি সহযোগিতার দরকার হয় তাহলে আপনি সহযোগিতা নেন। কিন্তু প্রথম থেকেই আপনি চেয়ারে বসে গেলেন, আর চেয়ারে যদি আপনি বসতে হয় তা আপনি এই কথা মনে করতে হবে আপনি মাযুর। মাযুর ব্যক্তি যেমন আপনি এমন। আপনি এই আগের কাতার, পিছের কাতার, আর ইমাম সাহেবের পিছনে আর মাঝখানে এই স্থানগুলি আপনার জন্য না, এই স্থানগুলি হলো সুস্থ মানুষের জন্য। আপনি মাযুর, আপনি অসুস্থ, আপনি সাইটে যান, আপনি সাইটে বসেন। এই সভের মধ্যে হলে আপনার জায়গা নয়, আপনি সুস্থ নয়। সুতরাং আপনাকে বুঝতে হবে, চিনতে হবে আমি মাযুর, এই জন্য আপনি যান। অনেক মুসল্লি এমন আছে তার চেয়ার ইমামের পাশে থাকতো, 2 জন পরে থাকতো, না হইলে ইমামের ইমামতিও চলে যায়। ইমাম সাহেব বলতে পারে না, এখন তো আমি ইমাম না এই জন্য বলতেছি। ইমাম সাহেব বললে তো আর ইমামতি থাকবে না। এই কথাগুলি ভালো করে বুঝবেন। নামাজের পদ্ধতি হলো কয়টা? 3টা। জোরে বলেন, জোরে বলেন। 3টা। দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন জ্ঞানী মানুষ কারা, বুদ্ধিমান মানুষ কারা, সত্যিকার বুদ্ধিমান কারা? আল্লাহ বলেন একটা গুণ যাদের মধ্যে থাকবে, যারা সর্বা অবস্থায় দাঁড়াইয়া, সুস্থ সময় দাঁড়াইয়া নামাজ আদায় করে, বসিয়া নামাজ আদায় করে, অসুস্থতার সময় বসিয়া, অসুস্থতার সময় শুইয়া নামাজ আদায় করে, আরে সর্বা অবস্থায় জিকির করে, তিলাওয়াত করে, এরাই হলো প্রকৃত বুদ্ধিমান। এখন যদি আপনি গরিব হোক্কা কোনো আপত্তি নেই, আপনি নামাজ পড়লে আল্লাহরে স্মরণ করা, ইত্তেকার দরকার নাই, কেউ মানলে মানুক, না মানলে না মানুক, আমি আল্লাহর কাছে প্রকৃতপক্ষে একজন বুদ্ধিমান। এবার 2 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়াতাফাক্কারুন
নম্বর হলো ফিকির করে, গবেষণা করে। কি নিয়ে? আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করে। এক কথায় এই যে আসমান এত সুন্দর বানাইল, জমিন এত সুন্দর বানাইল, যে জাত এত সুন্দর করে আসমান বানাইল, এই জাত কত সুন্দর। এই আসমান বিশাল আসমান। আসমান কত বড় জানেননি? আসমানের পুরো দুই আসমানের মাঝখানে দূরত্ব হইল 500 বছরের রাস্তা। এইরকম আকাশ কয়টা? বলেন বলেন বলেন, কয়টা? 7টা। এক একটা দুই আকাশের মধ্যে দূরত্ব হইল 500 বছরের রাস্তা, আর এক একটা আকাশের পুরত্ব হলো 500 বছরের রাস্তা। আন্দাজ কররানি এক একটা আকাশ কত বড়। কিন্তু বিশাল আকাশ। এই আকাশটা আটকাইবার জন্য কোনো ফেরাক লাগাইল আছে? বলেন না। কোনো পায়া আছে? কোনো খুঁটি আছে? এখন ওই বুদ্ধিমান মানুষ আসমান দিয়ে চিন্তা করে, আল্লাহু আকবার, আল্লাহ যে অত মহান, আল্লাহ যে এত শক্তিশালী, এত বিশাল আসমান বানাইল, একটা তারও ব্যবহার করলো না। আমরা গড় এখন বানাইতে সময় 2 বান উপরের তুলতে হইলে বাঁশ 14টা লাগে, পাথর না এখানে। আর যদি 2 লাখ গড় হতে আর উভয় নেই, মাটির তলে 50 লাখ, খালি উপর খান থেকে এইবার লাগে, পাথর না এখানে। এবার এই নিয়ে চিন্তা করে, জমিন নিয়ে চিন্তা করে, এই জায়গার মধ্যে আপনি নির্ধারিত 1 ফুটের স্কোয়ার 1 ফুটের মধ্যে আপনি গত বছর লাগাইছেন খোলা গাছ। খোলা সারা গাছ ফুটছে কি জাত? আম গাছও লাগাননি তে খোলা গাছ। খোলা গাছ ফুটার পরে যখন লম্বা হয়েছে, মাথাত 1 দাঁত ফল আইছে নি, এটার নাম কিতা? খোলা। এটার মজা কেমন? মজা আছে না নাই? এখন 1 বছর পরে এটারে হরাই লইলা, হরে লাগাইলা নারিকেল গাছ। কিতা বুঝেন? খোলা গাছ ফুটবো নি? তো কিতা ফুটবো? নারিকেল গাছ ফুটবো। নারিকেলের গাছের মাথাত খোলা ধরবো নি? তো কি ধরবে? নারিকেল ধরবে। আগের বছর যে ফল ধরছিল, এই ফলের মজা আর এই বছরের ফলের মজা সমান না ব্যবধান? ব্যবধান। 1 বছর পরে আপনি এই জায়গায় আম গাছ লাগান, বলেন ফল সমান না ব্যবধান? মজা সমান না ব্যবধান? এইগুলা করে কে? একই জায়গা। কলার গাছ রইলে 1 মজা, আম গাছ রইলে 1 মজা, নারিকেল গাছ রোপণ করলে 1 ধরনের স্বাদ। এইগুলা করেন কে? আরো দূরে বলেন, আরো দূরে বলেন। তাহলে এইভাবে চিন্তা করবে, চিন্তা করার পরে বলবে এই গোটা পৃথিবী আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন। এই কথাটাই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানাই দিলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। ও আমার উম্মতের দল, গোটা পৃথিবী আল্লাহ তৈরি করেছেন তোমার জন্য, আর তোমাকে আল্লাহ তৈরি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। সব গোলামি করে, সব কিছু আপনার গোলামি করবে, আর আমি গোলামি করব কার? আরে বলেন না কার? আল্লাহ। এইভাবে চিন্তা করার পরে দেখবে আসমানও আল্লাহর, জমিনও আল্লাহর, আর আমিও আল্লাহর। আল্লাহু আকবার। তাহলে আসমান আমার জন্য, জমিন আমার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। এবার আল্লাহকে চিনছে নি? বলেন না, বুদ্ধিমান মানুষে চিনছে। এবার আল্লাহ বলেন, এই পর্যায়ে যখন বুদ্ধিমান পৌঁছে যায়, তখন বুদ্ধিমানের জবান থেকে উচ্চারণ হয় সুবহানাক, সুবহানাক, পবিত্র সত্তা। এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম যে আসমান বলা হয়, আসমান বলা হয় এই কাজের জন্য, জমিন এই কাজের জন্য, গাছপিকগুলো তো এই কাজের জন্য না। এখন তো দেখি আসমানের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, জমিনের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, গাছপিকগুলো তার মাধ্যমে আল্লাহকে চেনা যায়। সুবহানাক, অহেতুক কাজ থেকে আপনি পবিত্র। এখন অতদিন আমি আসলাম তো বেজালো বিদায়, আমার তো নাম তালিকাত গেছে গিয়ে আরেক ভাই বামপন্থী পাই গেছে কিনা নি। এখন আমি ডানপন্থী দিয়ে আইছি বিদায়, এখন আমার দোয়ার দরকার। সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও মালিক, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি এতদিন জাহান্নামের পথে ছিলাম গো,
আল্লাহ এখন তো তোমাকে চিনতে পেরেছি, তোমার আসমানের মাধ্যমে কিন্তু তোমাকে চিনলাম, জমিনের মাধ্যমে তোমাকে চিনলাম, আরে সূর্যচন্দ্র সূর্যের মাধ্যমে তোমাকে চিনলাম। আল্লাহ যা কিছু তৈরি করেছো সবার মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে চিনলাম। আল্লাহ দয়া করে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। বুদ্ধিমানের গুণ কয়টা? বুদ্ধিমানের গুণ কয়টা? দুইটা। সর্বদা আল্লাহরে স্মরণ করবে যে, আর 2 নম্বর হলো সৃষ্টির ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে স্রষ্টার পরিচয় লাভ করবে। এই 2টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তিটা হলো কোরআনের ভাষায় প্রকৃতপক্ষে বুদ্ধিমান। তাহলে বোঝা গেল আমরা নামাজ যারা আদায় করি আমরা বুদ্ধিমান না নির্বোধ? বলেন বলেন বলেন, বুদ্ধিমান। সুতরাং আমার 24 ঘন্টার কাজ হবে, 24 ঘন্টার কাজ হবে আল্লাহকে ভুলব না, প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ রাখবো। এবার নবীজি বুদ্ধিমানের পরিচয় কেমনে দেন? নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত প্রকৃতপক্ষে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা করে আমি ছিলাম না, কোথায় ছিলাম? কথা ঠিক না? আমি তো এই দুনিয়াতে লক্ষ্মীবাজারে ছিলাম না, তাহলে আমি ছিলাম কোথায়? আসলাম কোথা থেকে? লক্ষ্মীবাজারে জন্ম হলো, এখানে কতদিন থাকবো, এরপরে যাব কোথায়? ও মালিক, আমি কোথায় যাব, কেমনে যাব, কি নিয়ে যাব, চিন্তা আছে না নাই? এই জন্য বিশ্বনবীজি বলেন, আমার উম্মত বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি তাকে নিয়ে চিন্তা করে, নিয়ন্ত্রণ করে আমি কেমনে যাব, কোথায় যাব, কি নিয়ে যাব। এখন যদি একজন মানুষ বিদেশ যায়, আপনারা মানুষ বিদেশ আছেন জানি, ফুয়া ভাই বিদেশ আছেন জানি, বিদেশ যাওয়ার পরে এখন হিনো গিয়া যদি তার যে টার্গেটে গেছে, হিনো যাওয়ার পরে গিয়া যদি আউলি সময় কাটায়, কিতা বুঝেন? কারণ সৌদি আরবের সরকারের রুলস আছে, তুমি এইভাবে আমার দেশে থাকবাই, ডানে বামে যাইবাই না, ও যতদিন ওভাবে থাকবাই অতদিন আমার দেশে তোমার থাকার কি আছে, বৈধতা আছে। এখন যদি হে ডানে বামে যায় গিয়া কিতা বুঝেন, থাকতে পারবো না। আর এই থাকিয়া এখন সৌদি আরব তো তার জন্মভূমি না, তার দেশ না, সুতরাং কেন সারা জীবন রইলেও একদিনই বের হতে হবে। কথা ঠিক না? আসতে হবে লক্ষ্মীবাজারে। লক্ষ্মীবাজারে যখন আমার শেষ আশা, শেষ ঠিকানা, তাহলে আমি সৌদি আরব গিয়া লক্ষ্মীবাজারের চিন্তা করতে হবে। ওমা বুঝেন নাই? লক্ষ্মীবাজারে আমার বাড়ির চিন্তা করতে হবে, আমার বাড়িতে ঘর বানাইতে হবে, আমার বাড়িতে বাথরুম বানাইতে হবে, আমার থাকার সুন্দর ব্যবস্থা করতে হবে, যেন একটা পরিবার থাকতে যত প্রয়োজন, যত চাওয়া পাওয়া সবগুলো যেন সৌদি আরব তাকিয়া লক্ষ্মীবাজারে ব্যবস্থা করতে হয়। কথা ঠিক না? এই জন্য দুনিয়ার যদি এক দেশে একটা মানুষ দেওয়ার পরে যদি তার জন্মভূমির কথা ভুলে না, আপনি আমার জীবনের সামনে, আমার এই দুনিয়ার জীবনের সামনে একটা জীবন আছে না নাই? আরো দূরে বলেন, আছে না নাই? ওই জীবনটা যে সফর শুরু হবে আর এই সফর শেষ হবে না। এই জন্য আমার তো মূল ঠিকানা হলো জান্নাত। মূল বাড়ি হয়, ও মা বলেন না, আরে জুড়ে বলেন আমার বাড়ি হয়, আরে জুড়ে বলেন আমার বাড়ি কোথায়? আমার বাড়ি লক্ষ্মীবাজার নয়, আমার বাড়ি জকিগঞ্জ নয়, আমার বাড়ি বাংলাদেশ নয়, আমার মূল বাড়ি হলো জান্নাত। যদি লক্ষ্মীবাজারের চিন্তা সৌদি আরব গিয়া করে, তাহলে লক্ষ্মীবাজার থাকিয়া চিন্তা করতে হবে আমার জান্নাতের বাড়ির কথা। কথা ঠিক না? এটা হলো বুদ্ধিমানের কাজ। নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে যে আমি আসলাম কোথায় থেকে, যাব কোথায়, কেমনে যাব, কেমনে চলবো এই জগতে, হারাম খাইব না হালাল খাইব না, কোন পথে চলব, এইভাবে যদি একজন মানুষ চিন্তা করে জীবন অতিবাহিত করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মূল ঠিকানা জান্নাতের জন্য কিছু সামান তৈরি করে, আল্লাহু আকবার, আমার তো ঠিকানা হলো জান্নাত। এবার জান্নাতে যেতে হলে
আমার নামাজ লাগবে, জান্নাতে যেতে হলে আমার বাড়ি লাগবে, জান্নাতে যেতে হলে আমার সফরের বাহন লাগবে, জান্নাতে যেতে হলে আমার ঈমান লাগবে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ফাস্টফুড ছাড়া দেশের বাহিরে যাওয়া যায় না। ঠিক তেমনিভাবে আমার জান্নাতে যেতে হলে আমার একটা ফাস্টফুডের দরকার, ওই ফাস্টফুডটা হলো দৌলতে ঈমান। এখন গেলাম আমি, জান্নাতের বাড়ির দরকার আছে না নাই? তো বুদ্ধিমানকে নবীজি বলেন যে নিজেকে নিয়ে চিন্তা করে আর মূল ঠিকানার ব্যবস্থা গ্রহণ করে। মূল ঠিকানার বলেন না, মূল ঠিকানার ব্যবস্থা গ্রহণ করে। আমরা মূল ঠিকানা কোথায়? আরে সবাই বলেন না মূল ঠিকানা কোথায়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মূল ঠিকানা কোথায়? জান্নাত। এবার জান্নাত বাড়ি বানাইতে হবে। লক্ষ্মীবাজারের বাড়ি না বানাইলে সৌদি আরব থেকে যখন ফিরে তাই তখন লক্ষ্মীবাজার খালি দাইরে দাইরে দোকানে দোকানে চোখ করে দেয়, বা তুমি বাড়িতে যাও না বলে বাড়িতে কিতা করতাম, বাড়ি তো নাই। আরে দুনিয়ার জন্য লক্ষ্মীবাজার থাকার কারণে বাড়ি না হইলেও ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন লক্ষ্মীবাজার সময় ব্যয় করার সুযোগ আছে। কিন্তু জান্নাতের মধ্যে ঘর না বানাইলে, জান্নাতে বাড়ি না বানাইলে কোথাও চক্কর দিবার সুযোগ থাকবে না। এই জন্য জান্নাতে মূল ঠিকানা জান্নাত, এটা জানলাম। এই জান্নাতে বাড়ি বানাইতে রাজি আসেননি? ওমা সব মনে একমত নাই, মনে হয় বলি যে না হইলে ও কার, না হইলে না হোক, ও হাব্বা বলা বোঝা যায়। জান্নাত বাড়ি হইতো নি, হইতো নি জান্নাত বাড়ি। খার খার দরকার দেখে আত খান তুলুক কাছেন আল্লাহ, আমরা আত উঠাইছি রে বা, আমরা জান্নাত বাড়ি খান হইতো, তোরে হোক আমিন, আরো তোর বলেন আমিন। এখন জান্নাত বাড়ি বানাই থাকিলা বলে ওদের সকাল হোক অন্ত ইঞ্জিনিয়ার ফাটাইমু, ইঞ্জিনিয়ার ফাটাইমু, রাজমিস্ত্রি ফাটাইমু, ঠিকাদার ফাটাইমু, রড সিমেন্টের টাক ফাটাইমু, হোক আপনি কেমনে বানাইল যায়। এখন বলে জি না, এটা ইঞ্জিনিয়ার লাগে না, রড সিমেন্ট লাগে না, ইট বালু লাগে না, পাথর লাগে না। বলে উদরতে কেমনে? বলে আপনি জমিনে আল্লাহর ঘর মাটির ইট দিয়ে বানাইবা, জমিনে আল্লাহর ঘর বালু দিয়ে বানাইবা, দুনিয়াতে আল্লাহর ঘর রড দিয়ে বানাইবা। আল্লাহ তাআলা আপনার জান্নাতের বাড়ি মাটির ইট দিয়ে বানাইবে না। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। দুনিয়ার দুই ইটের মধ্যখানে সিমেন্টের বালু দিয়ে জুড়া দেওয়া হয়, আর জান্নাতের স্বর্ণের ইট আর স্বর্ণের রূপার ইট দুইটার মধ্যে জুড়া দেওয়া হবে মিষ্টি আম্বরের মাধ্যমে। বলে হুজুর এটা তো এমনিও হইরা, বলি জি না, এটা এমনি না, এটা প্রযুক্তি যত উন্নত হয়েছে এখন আমরা আখিরাতের বিষয় বোঝা তত সহজ হয়েছে। কেমনে? আপনারে সকালে একটা নাম্বার দিছে, ফুয়ায় নাম্বার দেওয়া হয়েছে, আব্বা ও পিন নাম্বারটা লেখক কা, ব্যাংকও জান জানি কি এখন জানি 1000 রিয়াল আমি ফাটাইছি, ওগুলো আপনি নেন জানি। আপনি পিন নাম্বার লিয়া গেছেন ব্যাংকক গিয়া, পিন নাম্বার লিখে দেওয়া হইরা আমার ফুয়ায় টাকা 1000 রিয়াল ফাটাইছে, ওগুন দেখা বেটায় বার করে দিছে 33,000 টাকা। কত বার করে দিছে? এখন আপনি এখন গছিরা না, বলে স্যার এখন কিতা দেন? বলে টাকা 33,000 দিয়ার। বলে জি না, আমি এখন নিতাম না। বলে তো আপনি কিতা নিতা? বলে আমার ভুয়া কইছে 1000 রিয়াল ছাড়ছে, অগুন দেখা কইল রে। এখন অফিসার তো চিন্তা পড়ে গেল, ই বেটারে বুঝানি যায় কিলা। ও কইল ও আচ্ছা বুঝছে, ঠিক আছে, আপনার ভুয়ার কথাও ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে। আপনার ভুয়ায় 1000 রিয়াল মেশিনও হারাইছিল, আর ও মেশিন বাংলাদেশের মেশিন আইয়া বার হইছে 33,000 টাকা। ওগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে, 33,000 দেও। আরে দুনিয়ার যদি এক মেশিন রিয়াল হারাইলে আরেক মেশিনে যদি আপনার টাকা বের হয়, দুনিয়াতে মাটির ইট যখন মসজিদে লাগাইবা, ওই ইট জান্নাতের বাড়িতে স্বর্ণের ইট হয়ে যায়, রূপার ইট হয়ে যায়। আপনি দুই ইটের জোড়া দিবা সিমেন্টের বালু দ্বারা, ওই সিমেন্টের বালু হয়ে যায় মিষ্টি আম্বা। বাড়ি বানাইতানি আপনারা, হাসারও বানাইতানি। নবীজি ফরমাইন দুনিয়ার যদি আল্লাহর ঘর বানাও, জান্নাত আল্লাহ তাহলে বাড়ি বানাই দিবা। সুবহানাল্লাহ কইতেন। বলে হুজুর বাড়ি কেন কত বড় হইবা? আমার তো লক্ষ্মীবাজারের বাড়ি ফার্স্ট কিয়ারর, ইলে বাড়ি পাওয়া যাইব নি ফার্স্ট কিয়ারর? ওইলে আচ্ছা ঠিক আছে, বুঝলাম না, মোটামুটি খাম হয়ে গেছে। ই 3 কিয়ারি বাড়ি হইলে তো আর আমার হইতো না, আমার তো ভুয়া পড়ি নিতা বেশ। বলে তাহলে শুনেন জান্নাতর সবচেয়ে ছোটো বাড়িটা কত বড়? লক্ষ্মীবাজারের মতো? বলে জি না। জকিগঞ্জের মতো? বলে জি না। বলে বাংলাদেশের মতো? বলে জি না। জান্নাতর সবচেয়ে ছোট্ট বাড়ি, এর চেয়ে ছোটো বাড়ি জান্নাতে নাই। এই বাড়িটা হলো এই পৃথিবীর মতো 10 পৃথিবী সমান। আপনারা ওই বনে কিতা বুঝেন?
ওই বনি মাহমতো ওই বনি সবার আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমা, আমিন বলেন, আমিন বলেন। আমার মনে আছে আপনারা লক্ষ্মীবাজার এই যে মসজিদ যেখানে সম্ভবত এই মসজিদ যে সময় খাজ হয়েছিল ওনো আইয়া ওয়াজ করছে, ও মসজিদও এই সময় খাম শুরু হয়েছে খালি মাটি লেবেলে আপনার ও মসজিদ জানি বাজারের হৌ সাইটে নি ইনো কিনা ওই একটা ও না আর একটা নি। আর বাজার মসজিদ কয়টা? দুইটা নি এক ঘুরে আসে না। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মসজিদ বেশ হইতো, কারণ আমরা এখন ওলা ইমান আমরা রয়েছে ও গড় থেকে বারোই এখনও দিতাম পারি না, বলে 13 পড়িলেই ঠিক না। তো সৌদি আরব যারা গেছেন দেখছে এটা হজর সবরে গেলে দেখা যায় হোটেলও যেটা আমরা দেশে এটা মানুষ এটার ইমান ওলা শক্ত হয়, তারা বারোইয়াও দরজা থেকে ও হোটেল থেকে লামিয়েও তারা কই আল্লাহু আকবার। তো শোনে ও যে 2 কদম আগে যে জোড়া লাগতো এখনও কয়। আচ্ছা, তো এখন এই অবস্থার মধ্যে আপনার দেখা যায় তারা ইমান বড় শক্ত কোনো আপনার খাড়া হয়ে যায়। তো আমরা তো ইমান ও পরিমাণ হয়েছে যে অন্য 10 মিনিট আটিয়ে গিয়ে জমাতে পড়তাম, ইটা ইমান আর রয়েছে না। বিদায় মসজিদ হোক, আল্লাহ তালা কবুল করুক, আমিন খান হোক। তবে খালি দরবার দেন করইন না জানি, মায়ের মানুষটা করেন না জানি, ওলা বুঝর সুদর ভিতর দিয়া কাম সারা শেষ করেন জানি। আল্লাহ তালা সবাই তৌফিক দো, আমিন হোকা। 5টা মিনিট আপনারা উঠেন না জানি, আপনারা কেউ উঠি দিবেন, যে উঠি দিতা কইল কেউজোর আমি দিই আর গিয়া আপনারা খুশি মনে বিদায় দিলাইম। কারণ অত সময় বইছেন আপনারা ওই একবার উঠি যেটা কিনি যে দেখো আল্লাহর হাওয়ালা যে না দেখো দেখো জোয়াজন দেওয়ার। কারণ আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহর কসম করে বলতে পারি, একজন মানুষ যদি লক্ষ্মীবাজারের কেউ একটা টাকাও দেয় না, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ তার নির্মাণ করবে। কিন্তু আমরা হইলাম কপাল বুড়া, আমরা নামটা থাকলো না, এটাই হবে আমার ক্ষতি, এটাই হবে আমার ক্ষতি। আল্লাহর ঘর আটকবে না, ও লক্ষ্মীপুর থেকে আরেক লক্ষ্মীপুর থেকে আনি আল্লাহ বন্দারে ফাটাইবা, কইবা আমার গড়টা করিয়া দে। ইমাম সাহেব হুজুরের মাধ্যমে জানলাম যে মসজিদও প্রায় 1.5 লক্ষ টাকা ঋণ আছে। আল্লাহর ঘর ঋণ থাকতো আর আমরা নাক ডাকাইয়া ঘুমাইতাম না, আমরা ফাঁকার ঘর মাথন না এখানে ঘুমাইতাম না। আল্লাহর ঘর ঋণ থাকতো, আল্লাহর ঘরের ঋণ মারলে আল্লাহ আপনার ঋণ মারবা না নি মাথন না এখানে। আল্লাহর ঘর দান করলে আল্লাহ তালা আপনার সম্পদ বরকত দিতা না নি, ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে তোমার ঘরের ঋণটা পরিশোধের ব্যবস্থা করে দাও, মহব্বতে বলেন আমিন। অন্ততপক্ষে আজকের এই ময়দান থেকে আমরা উঠতাম এই অবস্থায় যে আল্লাহর ঘর ঋণমুক্ত হয়ে গেছে, ঋণমুক্ত হয়ে গেছে। এখানে যে পরিমাণ মানুষ আপনারা উপস্থিত, সবাই যদি 500 করে দেন তো ঋণমুক্ত হয়ে যাব। 1000 করে দিলে ঋণ মারিয়া আরও লাভ হইব, কথা ঠিক না? আমি আপনার খেদমতো আরজ করি, আর একজন মানুষ প্রথমে চাইব আপনার বরকতি হাতটা উঠান, আর পুরা মজমায় দেখতো আরশের ক্যামেরায় ছবি উঠেইতো। এই মজমা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহর ঘরে আপনার পক্ষে সাক্ষী দিবে, ফেরেশতারা সাক্ষী দিবে, গাছ বৃক্ষলতা সাক্ষী দিবে, রাত সাক্ষী দিবে, মাইকের আওয়াজ যতটুকু দূরে যার সব গাছ বৃক্ষলতা আপনার পক্ষে সাক্ষী দিবে। কিয়ামতের দিন একজন আল্লাহর বান্দা প্রথমে হাতটা উঁচা করেন, মাত্র 5,000 কে দিবেন? আমি 10,000 হইতাম, মনে মনে চাইছিলাম 10,000 হইলাম না। একজন আল্লাহর বান্দা হাতটা উঁচা করেন, মাত্র 5,000 কে দিবেন? আল্লাহ সম্ভবত এই দানোর আওয়াজও হইলাম মনে করে দিছি আমি, এর আগে তো মনে হয় আর হয়েছেন না কিছু হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। 5,000 1 নম্বরে কে হাতটা উঠাইবেন? আল্লাহ তোমার একজন বান্দারে কবুল ফরমাও, আমিন বলেন, আমিন বলেন। 1 নম্বরে হাতটা খার উঠবে, ইয়া আল্লাহ। মাশাআল্লাহ, আমার এক মুরব্বী সাহেব আম্মা আব্বার মাগফিরাতের জন্য 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আম্মা আব্বারে মাফ ফরমা, আমিন বলেন। একজন আল্লাহর বান্দা হাতটা উঁচা করেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ওলা অবস্থা নেই, লক্ষ্মীবাজারের তো ইলা অবস্থা আসেন না।
মাত্র 5,000 চাইছে বলে এখন হয়তো এমন হইতে পারে আপনি মনে করবা যে এখন মনে দিলেইতাম, জি না, এমন না। আপনি পারলে দিলেই বা, না পারলে আপনি সুবিধা করি সপ্তাহ 10 দিন নেয়, 1 মাস পরে আপনি দেখা, কোনো আপত্তি নাই। তাও যদি কষ্ট হয় তো এইটারে কিস্তি বানাইবা, 5 কিস্তি, প্রতি মাসে মাসে 1,000 করে দিবা। আল্লাহ তাআলা বরকত দিবা। একটা হাত বরকতি হাতটা উষা করেন যে হুজুর দোয়া করবা আল্লাহর ঘরের ঋণ পরিশোধের জন্য আমি আমার সম্পদ থেকে 5,000 কোরবানি করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ। আচ্ছা, এক নম্বরে একজন আল্লাহর বান্দা দেখেছেন 1,000 কে দিবেন? মাত্র 1,000। জি, আপনার নামটা? আব্দুল হক সাহেব 1,000। আপনার নাম? সমর আলী সাহেব 1,000। আপনার? আব্দুল কুদ্দুস সাহেব। আলহামদুলিল্লাহ, 3 জনে এক জায়গায় 3 জন পাইলেছি 3,000। সবে হোক আলহামদুলিল্লাহ। 4 নম্বর 1,000 কে দিবেন? মাত্র 1,000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নাম আজিরউদ্দিন সাহেব, বরচালিয়া। আজিরউদ্দিন সাহেব 4 নম্বর 1,000। 5 নম্বর 1,000 কে দিবেন? 5 নম্বর। আল্লাহ তুমি কবুল ফরমাও। 5 নম্বর 1,000 কে দিবেন? আল্লাহ তোমার ঘরের জন্য তোমার বন্দাগুলো দিল, আল্লাহ মহব্বত ঢুকাইয়া দেও। আমিন খান হোক করিবা, আমিন খান হোক। 4 নম্বর 5 নম্বর 1,000 কে দিবেন? ইয়া আল্লাহ। আচ্ছা, 500 করিয়া কে দিবা? 500 করিয়া। মাশাআল্লাহ। ভাই নাম? আব্দুল গফুর সাহেব, উত্তর লাফাকুনা। আল্লাহ কবুল ফরমা, আমিন বলেন। 4,500 হইল। দেখেছেন আরো 500 টাকা কে দিবেন? 5,000 হবে। মাত্র 500। জি, ভাই নাম? আব্দুল মুতলিব সাহেব 500, মাদারগ্রাম। আলহামদুলিল্লাহ, 5,000 হইল। 6 নম্বর 1000টা বলে 2 জনে বাটিয়া নেকাগি। ভাই নাম? নাম হো জিলাল ভাই। জিলাল ভাই, আল্লাহর বান্দার নাম বলতে অনিচ্ছুক। জিলাল ভাই 500। 6 নম্বর 1000-এর 500। এক আল্লাহর বান্দার নাম প্রকাশে অনিচ্ছুক 1,000 নগদ দিলে জন হোক আলহামদুলিল্লাহ। তাহলে 6-এর অর্ধেক হইলাম, আর ইবাই 1 ফুরাইয়া 6 ফুরলো 7-এর অর্ধেক। তারেক ভাই, তারেক ভাই কই? আথান তুলে মারকা। 500। আলহামদুলিল্লাহ, 7 নম্বর 1000 পুরা হইল। 8 নম্বর 1000। মাশাআল্লাহ। 8 নম্বর 1000 জান্নাতের দরজা হইল 8টা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কোন বান্দারে কবুল। মাশাআল্লাহ। ভাই নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই, বরচালিয়া। 1,000 না 500? 500। আর ও ভাই 500। ভাই নাম? আব্দুর রহমান, বরচালিয়া। সুলেমান ভাই। 2 জনে মিলিয়া 8 নম্বর 1000। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিও, মহব্বতে বলেন আমিন। 9 নম্বর 1000 পারলে 1 জনে, না পারলে 2 জনে। আল্লাহ 9 নম্বর 1000। 9 নম্বর 1000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। ও ভাই, আল্লাহর ঘরের জন্য কুরবানি করেন, মাত্র 500 টাকা দিবেন। মাস দিন পরে দেন, আপত্তি নাই। 20 দিন পরে দেন, আপত্তি নাই। 2 মাস পরে দেন, আপত্তি নাই। সুবিধা করে দেন। 9 নম্বর 1000। আল্লাহ 9 নম্বর। জনাব জামরুল ইসলাম। জনাব জামরুল ইসলাম সাহেব, মাদারগ্রাম। আব্বার মাগফিরাতের জন্য আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আমার জামরুল ভাইয়ের আব্বারে মাফ ফরমাও, মহব্বত বলেন আমিন। জি, সিরাজউদ্দিন সাহেব জামডর 500 টাকা। মাশাআল্লাহ। আবার 9 নম্বর 1000 পুরা হয়ে গেছে। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আমিন খান হোক করিবা। 10 নম্বর 1000। আবার ওই ভাই আটিয়া এইটা কিতা কইতা মনে হয়।
10 নম্বর হাজার আইনুদ্দিন আইনুদ্দিন ভাই পূর্ব গ্রাম পূর্ব গড়ের গ্রাম 100 টাকা দিবা তানা ভরিয়ে দিছেন 200 টাকা 500 টাকা দিবা 10 নম্বর হাজারের তার শাশুড়ি 200 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আলহামদুলিল্লাহ 10 নম্বর হাজার ফুরত 500 টাকা খেয়ে দিবা মাশাআল্লাহ ভাই নাম আব্দুল সত্তার ভাই উত্তর লাফাকুনা আব্দুল সত্তার ভাই 500 দিয়া 10 নম্বর হাজার পুরা করলা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ লক্ষ্মী বাজারের ময়দানও ই পরিমাণ ইলা জেলা আটা আরম্ভ করছি ইলা যদি আঠি তো 25 সাল শেষ হয়ে যাবা কিন্তু 1.5 লাখ হইতা নাই আল্লাহ বরকত দেও আমিন খান খুব করিবা 11 নম্বর হাজার দুইজন আল্লাহর বান্দা হিম্মত করিয়া আব্দুল্লাহ ভাই পূর্ব লাফাকুনা 11 নম্বর হাজারের প্রথম 500 আল্লাহ পুরা 11,000-এর সব দান ফরমাও মহব্বতে বলেন আমিন 11 নম্বর হাজার দিন পুরা করে দিবা আল্লাহ তাআলা পুরা 11,000-এর সব দিবা 500 সব পাইবা 11,000-এর একজন ভাই হিম্মত করে 500 টাকা কুরবানি করে মাত্র 500 মাসুম আহমদ গড়গ্রাম মাসুম আহমদ সাহেব গড়র গ্রাম 500 মেয়ে অসুস্থ আল্লাহ শিফা দান ফরমাও মহব্বতে বলেন আমিন আল্লাহ 12 নম্বর হাজার প্রথম 500 কে দিবেন 500 টাকা প্রথম 500 ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও মাশাআল্লাহ দুইজনে হাত উঠাই লিছে সিদ্দিক আলী সাহেব 500 আর উবাইয়ে খালেদ ভাই 500 দুইজনে মিলিয়া 12 নম্বর হাজার আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ পুরা 12,000-এর সব দান ফরমাও মহব্বতে বলেন আমিন 13 নম্বর হাজার ওলা দুইজনে বাটিয়া নেকা গিয়ে মা আপনি পুরা 1,000 নি মাশাআল্লাহ অলি ভাই 13 নম্বর 1,000 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ পুরা 13,000-এর সব দান ফরমাও জিন্দা মুর্দা সবাইরে মাফ ফরমাও ও ভাই আমরা এখানে দ্বারা আসি খার আম্মা আব্বা দুইজন নাই দেখে হাতটা উঁচা করুন ভাই আগে বাবার মাগফিরাতুল্লাহ 500 টাকা দিয়েছেন এখন 500 টাকা দেন জানো ছেলে দুইটা পড়া পাবো হ্যাঁ জামরুল ভাই আগে 500 দিয়েছেন বাবার মাগফিরাতের জন্য এখন 500 দিয়েছেন আপনার বাচ্চানতে পড়া পাইতে আল্লাহ বাচ্চান তোর সিনারে খুলিয়া দাও আয় আল্লাহ আদর্শ সন্তান বানাও মহব্বতে বলেন আমিন খার খার আম্মা আব্বা দুইজন নাই দেখে হাত খান উঠাক্কা দুই হাত আম্মা আব্বা দুইজন নাই আচ্ছা হাত নামাক্কা দুইজন থাকি একজন আসেন খারা খারার দেখে হাত উষা হাত নামাক্কা দুইজন আসেন খারা খারা দেখে হাত খান তুলক্কা ও ফয়লায় আর ই পাঠিয়ে সমান দুইজন আসেন আর দুইজন নাই দুই পার্টি সমান আর মাঝখানোর পার্টি একটু কম আলাউদ্দিন সাহেব বালি টাকা আলাউদ্দিন সাহেব 2000 টাকা মাশাআল্লাহ বালি টাকা পরচক আলাউদ্দিন সাহেব 2000 টাকা নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ 13 14 15 16 নম্বর হাজারের অর্ধেক সুকাই ভাই মারা গেছেন মাগফিরাতের জন্য তার ছেলে 200 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও সুকাই ভাইরে মাফ ফরমাও কবর জান্নাতের বাগান বানাও আমিন বলে 16 নম্বর হাজারের 500 যাও ভাই আজকে একটা মুখ্যম সুযোগ আম্মা আব্বা দুইজন যারা নাই এরার মাগফিরাতের জন্য ইসালে সওয়াবের জন্য 500 টাকা কুরবানি করেন আম্মা আব্বা দুইজনের জন্য জনাব আব্দুল নূর সাহেব বরছালিয়া 500 দিয়া 16 নম্বর হাজার পুরা করলা ভাই নাম জি শহীদ আহমদ ভাই সুতার খান্দি সুফরা খান্দি 17 নম্বর হাজারের 500 দিয়েছেন আল্লাহ আম্মা আব্বা দুইজন নাই আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানাই দাও আমিন খান কোকা মিনহাজ ভাই জামধর আম্মা অসুস্থ 500 দিয়া 17 নম্বর হাজার পুরা করলা আল্লাহ তাআলা আম্মারে শিফা দান ফরমাও আমরা যারা বেমারি আছেন আল্লাহ শিফায়ে কুল্লিয়া আদিলা নসিব ফরমাও মহব্বতে বলেন আমিন 18 নম্বর হাজার ওভাবে দুইজনটা আমরা বাটিয়ে নিয়ে গিয়া আম্মা আব্বা যারা নাই মাগফিরাতের জন্য তারা আজকে চাইয়া আসেন আপনার হাতের দিকে যারা আসেন হায়াত বৃদ্ধির জন্য সুস্থতার জন্য দোয়া চাই সদকা দিয়ে মাশাআল্লাহ ভাই নাম এনামুদ্দিন ভাই লাফাকুনা 18 নম্বর হাজারের প্রথম 500 আলহামদুলিল্লাহ আমার মুরব্বী সাহেব জি শাহারউদ্দিন সাহেব
হ্যাঁ 500 টাকা নগদ দিলেছেন 18 নম্বর হাজার ফুরি গেছে আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হায়াত ও সুস্থতা বরকত দাও আমার ভাইয়ের নাম জহির আলী সাহেব জামডহর 19 নম্বর হাজারের 500 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও বাবা তুমি উঠলে এখানে 500 দিয়ে দাও আনোয়ার উঠলেও 500 আনোয়ার হোসেন মালয়েশিয়া প্রবাসী মা ও মাহুরাতুল্লাহ 1000 টাকা ও ভাইয়ের নাম খলিল খলিলুর রহমান সাহেব 19 নম্বর হাজারের 2 নম্বর 500 আলহামদুলিল্লাহ নাম কি আনোয়ার হোসেন মালয়েশিয়া আনোয়ার হোসেন ভাই মালয়েশিয়া প্রবাসী 1000 টাকা মাহবুব। 1000 মা বর মাগফিরাতের জন্য 20 নম্বর হাজার আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আনোয়ার ভাইয়ের আম্মা আব্বারে মাফ ফরমাও কবর জান্নাতের বাগান বানাইতে মহব্বতে একবার ধরে আমিন বলেন আমিন বলেন আরো ধরে আমিন বলেন আলহামদুলিল্লাহ 21 নম্বর 1000 দুই গুড়ে বাটিয়া নেকাকি দুইজনে আম্মা আব্বার মাগফিরাতের জন্য যারা আসেন হায়াত বৃদ্ধির জন্য 500 টাকা 500 টাকা 21 নম্বর হাজার 21 নম্বর হাজার আল্লাহ 21 নম্বর হাজার সুবহান আল্লাহ মাশাআল্লাহ ওই এক ভাই আত উঠাইছেন আব্দুল হাকিম ভাই নিদনপুর আলহামদুলিল্লাহ হো সাগলি নিদনপুর নি ইনো আইলা কিলা আইন প্রতিদিন বাজার হয় ও আচ্ছা আমি আর কই হৌর বাড়ি আইলেন না কিতা কারণ 1000 নি মাশাআল্লাহ নারে তাকবীর আলহামদুলিল্লাহ এটা অনেক সময় অনেক বইগুলো দেখা যায় হৌর বাড়ি দাওয়াতও আইছেন আইয়া চান্দা দিছেন পরে দেখা গেল যে আপনার হৌরও খুশি দামান্দ খুশি হরিও খুশি সুবহানাল্লাহ আমার নিদনপুরের ভাই 1021 নম্বর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমার ভাই নিদনপুর থেকে আইয়া লক্ষ্মীবাজার বয়তুল আতিক মসজিদ দান কররা আল্লাহ জান্নাত বাড়ি বানাই দো আমিন খান করে আলহামদুলিল্লাহ 22 নম্বর হাজার ওলা দুইজনে বাটি লেখা চাই দুইজনে বাটি লেখা 500 করিয়া যা করিবার করিয়ালাও বাটে আছে যার গেলে সে জিন্দেগি ফিরি নায়াসিবে আর হিম্মত করেন নিয়ত করেন আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ মাত্র 500 টাকা 22 নম্বর হাজার 22 নম্বর হাজার ইয়া আল্লাহ আল্লাহ আঠাই না রে বা কোনো সুরত 30 খানো যাওয়ার তৌফিক কান দেও আমিন খানোকে ভাইয়ের নাম আবু হানিফ আলহামদুলিল্লাহ যুবক আবু হানিফ লাফাকুনা 22 নম্বর হাজারের প্রথম 500 আল্লাহ পুরো 22,000-এর সব দান ফরমাও মহব্বতে বলেন আমিন আল্লাহ আমরা সবাই রে প্রকৃত বুদ্ধিমান বানাও জোরে বলেন আমিন আমার ভাই ফানু হ্যাঁ ফানু ভাই 500 দিয়া 22 নম্বর হাজার পুরা করলেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও পুরা 22,000-এর সব দান ফরমাও মহব্বতে বলেন আমিন 23 নম্বর হাজার ও আল্লাহ দুইজন বান্দারে তুমি হিম্মত দিলাও তৌফিক দিও মাত্র 500 টাকা 23 নম্বর হাজার মাশাআল্লাহ ভাই নাম আমিন ভাই গড়গ্রাম আমিন ভাই গড়গ্রাম 500 দিয়া 23 নম্বর হাজার শুরু করলেন 23 নম্বর হাজার পুরা হইতো মাশাআল্লাহ ভাই নাম আকদ্দুস আলী ভাই 23 নম্বর হাজার পুরা করলেন 500 দিয়া আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ 23,000-এর সব দান ফরমাও জান্নাতে বাড়ির মালিক বানাই দাও মহব্বতে বলেন আমিন 24 নম্বর হাজার বলে দুইজন তাই বাটিয়া নেকাগে 500 টাকা দেখা আপনি দিবা 500 24,000-এর সব পাইবা বলে উদরিতে আপনি দিবা না বলে জি না এই যে ব্যাংক আমরা জমা দিয়ার এই ব্যাংকর চেয়ারম্যানকে জানেননি চেয়ারম্যান লিয়া স্বয়ং আরশের মালিক আল্লাহ ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদুর রাসূলুল্লাহ আর শাখা হইল বয়তুল আতিক মসজিদ আর কাস্টমার হইলাম আমরা সুবহানাল্লাহ আমার ভাইয়ের নাম মুসাব্বির ভাই লাফাকুনা 24 নম্বর হাজারের 500 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার আমল নামায় পুরা 24,000-এর সব দান ফরমাও একটাবার জোরে আকাশ পাতাল কম কাবাইয়া সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন দুইটা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ আর একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ জি একটাই ভাই হ্যাঁ একটাই ভাই কত
কই 1000 মাশাআল্লাহ একাই ভাই হইলা 24 নম্বর হাজারের 500 আর 25 নম্বর হাজারের 500 আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ পুরা 25,000 সব দান ফরমাও এবার 500টা দেখা দিবা 25,000 সব পাইবা ইয়া আল্লাহ কোন ভাই আতখান উঠতরে বা মাত্র 500টা দেখা ওই সব আঠিয়াইরা মনে হয় খবর হইতা মনে হয় হ্যাঁ 28,500 গেরান 12 মনু চাচা মাশাআল্লাহ জনাব মনমিয়া সাহেব কই 500 নিয়ে 500 দিয়া 25,000 পুরা করলা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ পুরা 25,000 সব দান ফরমাও হায়াতে বরকত দাও আয় আল্লাহ জান্নাতের মেহমান বানাও মহব্বতে বলেন আমিন জি আমার মুরব্বী সাহেব কিতা কইরা কত কইছে সবার নাম আব্দুল মজিদ সাহেব 26 নম্বর হাজারের 500 ও আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ পুরা 26,000 সব দান ফরমাও জান্নাতের বড় বাড়ির মালিক বানাই দাও আমিন খান হোকারে ফয়সল গোলগাঁও 500 ফয়সল ভাই গড়রগাঁও 500 টাকা দিয়া 26 নম্বর হাজার পুরা করলা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ পুরা 26,000 সব দান ফরমাও জান্নাতে বাড়ির মালিক বানাই দাও মহব্বতে বলেন আমিন 27 নম্বর হাজারের প্রথম 500 ইমদাদ ভাই আইনুদ্দিন ভাই ইমদাদুল হক ওবায়দুল হক মাশাআল্লাহ আমার হুজুরের নাম এমপি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ওবায়দুল হক ভাই 500 দিয়া 27 শুরু করলা আল্লাহ পুরা 27,000 সব দান ফরমাও আল্লাহ জান্নাতে বাড়ির মালিক বানাই দাও আমার ও ভাই আইনুদ্দিন এই নে আইনুদ্দিন ভাই 1000 মাশাআল্লাহ নারায়ে তাকবীর 27 সব পাইলা 28 সব পাইলা আলহামদুলিল্লাহ 28 নম্বর হাজারের 500 হয়ে গেছে আল্লাহ জান্নাতে বাড়ির মালিক বানাই দাও জিন্দা মুর্দা সবাইরে মাফ ফরমাও মহব্বতে বলেন আমিন 28 নম্বর হাজার পুরা হইতো 500টা টাকা হাবিব ভাই জামঢর 500 দিয়ে 28 নম্বর হাজার পুরা করলা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আমিন খান হোক করে বা আল্লাহ জান্নাতে বাড়ি বানাই দাও আয় আল্লাহ 30,000 পর্যন্ত যাইতাম 4 জন বন্দারে তুমি কবুল ফরমা আব্দুল্লাহ ভাই গড়রগাঁও 500 না 1000 হ্যাঁ 29 নম্বর হাজারের প্রথম 500 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ পুরা 29,000 সব দান ফরমাও আয় আল্লাহ জান্নাতে বাড়ি বানাই দাও মহব্বতে বলেন আমিন আল্লাহ 29 পুরা হইতে রে বা 500টা টাকা আল্লাহ কোন ভাই আতখান উঠতে রে বা 500টা টাকা মাত্র মাশাআল্লাহ ও পিছনে হারুন ভাই 500 দিয়া 29 নম্বর হাজার পুরা করলা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ পুরা 29,000 সব দান ফরমাও আয় আল্লাহ জান্নাতে বাড়ির মালিক বানাই দাও ও রব্বুল আলামিন আমরা সবাই রে জান্নাতের মেহমান হিসাবে কবুল ফরমাও মহব্বতে বলেন আমিন আনোয়ার হোসেন ওনার মেয়ের মাগফিরাতের জন্য 200 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও আনোয়ার হোসেন সবার মেয়ের মাফ ফরমাও কবর জান্নাতের বাগান বানাই দাও এবার 30 নম্বর হাজার দেখেছেন একজন আল্লাহর বান্দা হাত খান উষা করতা বলে হুজুর 1000 ইনশাআল্লাহ দেব মাশাআল্লাহ ভাইয়ের নাম আব্দুল মালিক 1000 মাশাআল্লাহ আমার আব্দুল মালিক ভাই 30 নম্বর 1000 আপনারা খুশ না বেজার দুই এখন হাত উঠাই একটা তকবীর দিবানি ইয়া আল্লাহ এটা যে বাটর বিজয় বুঝা লাগাল পাইছে এটা ঠান্ডা বানাইয়া পাত্তর বানাই দিব একটু লাড়াছাড়া দেখো একটু লাড়াছাড়া দিয়ে তকবীর ফারবা তো ইনশাআল্লাহ ওরা একটা আল্লাহ আকবার কইতে সময় দাদার বাসাত দাদার বাড়িত ফাটাই দিতে আল্লাহু আকবার পারবানে দাদার বাড়ি ফাটাইতা ও মাই ডরাই রাই না কিতা আলিমউদ্দিন ভাই নিদনপুর 1000 টাকা আলিমউদ্দিন ভাই নিদনপুর 1000 31 নম্বর আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা হ্যাঁ ফারবানে তকবীর এটা দুই হাত খান ফাটাক দুই হাত খান তুলুকা আর ওলা ধাক্কা দিবা বাবুর খাম শেষ বুঝরানে নারায়ে তাকবীর দ্বীন ইসলাম বাইতুল আতিক জামে মসজিদ লক্ষ্মী বাজার মাশাআল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আলহামদুলিল্লাহ আপনারা 100 200 500 1 টাকা 2 টাকা লইয়া আইছেন এগুনটা বাজারও খরচ করেন না জানি আজকে অন্য খরচ করলেন কা আল্লাহ যাওছেন 3-4 জন বাচ্চা উঠেছেন 3-4 বাচ্চা উঠেছেন আজকে পকেটও যা আছে অন্য খরচ করলিতা আজকে আর বাজারও খরচ করতা না আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হো পিছনে যারা খাড়া এরার কিছু যাইও এরাও দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ জিন্দা মুর্দা সবাই রে মাফ ফরমাও আলহামদুলিল্লাহ সবে দেখা সবে দেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জিন্দা মুর্দা সবাই রে মাফ ফরমাও আয় আল্লাহ কবরবাসী আম্মা আব্বারে মাফ ফরমাও যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম অনেক দোয়ার দরখাস্ত আমি আপনার কাছে একটা দোয়া চাইয়ার আমার খালাতো ভাই মৌলানা আবুল হাসনাত আমেরিকাত এখন ক্যান্সার রোগে চূড়ান্ত পর্যায়ে গতকালকে থেকে মাত দুর্বল হইয়া আইছে আমার কইছেন ভাইসা আমি আর মারতাম পারি আর না যেন যাইবা আমার দোয়াখানো ইয়াদ করবা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আল্লাহ মেহরবানি করি লক্ষ্মীবাজার বয়তুল আতিক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল শুরুতেই শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার ঘর বয়তুল আতিক জামে মসজিদের কবুল ফরমাও আয় আল্লাহ জমি থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মানুষের সাহায্যের মাধ্যমে তোমার ঘর নামাজ পড়ার পরিবেশ হয়েছে গো আল্লাহ আল্লাহ সবার সাহায্যরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যারা কবরবাস হয়ে গেছেন আল্লাহ কবর জগত সাহায্য ফরমাও যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও আমরা সবাই রে তোমার ঘরের জন্য কবুল আর মঞ্জুর ফরমাও যতদিন দুনিয়াতে রাখো সুস্থ অবস্থায় তোমার গোলামি খান করার তৌফিক দাও রব্বুল আলামিন কলমা পড়নেওয়ালা যত মুমিন মুমিনাত কবর বসে গেছেন সবাই রে মাফ ফরমাও বিশেষ করে আমরা যারা আম্মা নাই আব্বা নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি আল্লাহ মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান যত মানুষে আমরা হক হইতে আজকে দুনিয়াত নাই যত মানুষে মহব্বত করি দুনিয়াতে বিদায় হয়েছেন আল্লাহ আল্লাহ সবার কবর সবটুকু পৌঁছাইয়া দাও সবাই রে মাফ ফরমাও সবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও আয় আল্লাহ অসুস্থ যারা শিফা দান ফরমাও রব্বুল আলামিন আমরা খার কোন রোগ আছে তুমি জানো আমরার গুনার কারণে বিভিন্ন রোগ শোক দিয়ে আমরা ইমানের পরীক্ষা করিও না গো আল্লাহ আল্লাহ সবাই রে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান ফরমাও আল্লাহ আমরার অনেক বেমারি হলে দোয়া চাইছেন আমরার বিয়ে হয়েছেন তোর মাঝে অনেক অসুস্থ দেশে অনেক অসুস্থ বিদেশের মাটি অনেক অসুস্থ আল্লাহ সবাই রে শিফা দান ফরমাও খাস করে আমার ভাই মৌলানা আবুল হাসনাত নজর ফরমাও জানি না আমার ভাইগুর হায়াত বাকি আছে কি না ইয়া আল্লাহ আল্লাহ আমার ভাইগু তারে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমার ভাই মৌলানা আবুল হাসনাত আল্লাহ দুনিয়ার জগতে যত দিনের খেদমত হল করছেন আল্লাহ সব খেদমত গুলারে কবুল আর মঞ্জুর ফরমাও আর এর ওসিলা আল্লাহ আমার ভাইগুর হালত দয়ার নজর ফরমাও হায়াত যদি তোমার ইলম শেষ হয়ে যায় কষ্ট না দে ইমানের হালত খাতেমা বিল ঘর নসিব ফরমাও আল্লাহ
বড় কষ্ট করে সহ্য করতে পারি। আর হায়াত যদি তোমার ইলম বাকি থাকে, কষ্ট না দিয়া সুস্থতার সাথে হায়াতে তৈবা দান ফরমাও। আল্লাহ আমরা কেউর ইজাত রোগ দিও না, যে তার উপর নাম শুনলে মানুষ ডরাই যায়, যে তার উপর কোনো চিকিৎসা নেই। গুণা তো করি আর আমরা বুঝি, আর আমরা গুণা করতে করতে জীবন শেষ করলি। আমরা মুসিবত দিয়ে পরীক্ষা করি ওটা। রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলটা সফল করতে গিয়া তোমার যত বান্দাবান্দি হলে সাহায্য করছেন, দেশ থাকি বিদেশ থাকি সবার সাহায্যরে কবুল ফরমাও। আর এখনও যারা নগদ ওয়াদা করছেন তোমার ঘরের জন্য, বুক ভরে আশা নিয়ে জান্নাতও বাড়ি পাইতা। আল্লাহ আমরা তোমার হাইবের মাধ্যমে পাইছি, দুনিয়া তোমার ঘর বানাইলে জান্নাত হইলে বাড়ি বানাইয়া দে। আমরা সবার জন্য জান্নাতর বাড়ি বানাইয়া দাও। মেহরবানি করি যেদিন হায়াতর দৌড় শেষ হয়ে যাব, ইমানওয়ালা মৌত আমরা নসিব করিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিহি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ হযরতুল আল্লাহ